আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে নতুন রাঁধুনিদের জন্য মাছ রান্নার মজাদার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখে নিই। এখানে আমি 6 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আজকের মাছ রান্নাটা আমি আলু দিয়ে করব, তাই মাঝারি সাইজের 2টি আলু কেটে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর কুচি করে নিয়েছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে। এখানে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসার পর এর মাঝে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি একটু ভেজে নেব। মাছটাকে আমি অনেক কড়া করে ভাজিনি, হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। ওই একই প্যানের ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে আমি আরও একবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যতটা বেশি কষানো যায় তরকারির টেস্টটা ততটাই ভালো আসে। এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মাঝে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে একটু রান্না করে 60% মতো একটু সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। আমার কাছে মাছ কড়া করে ভেজে রান্না করলে মনে হয় মাছের ভিতরে যে ওমেগা 3 থাকে ওটা পুরোটা নষ্ট হয়ে যায়, তাই আমি মাছ সবসময় হালকা করে ভেজে রান্না করি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মনে হয়েছে পানির পরিমাণটা একটু কম হবে, তাই আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করব। আমি আজকের রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঢাকনা দিয়ে খুলে একটু নেড়েচেড়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেব। ভিউয়ার্স, আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার পরে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ দারুণ হয়েছিল। এভাবে পাতলা করে মাছের ঝোল বানিয়ে খেলে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।